মুসলিমদের সবাই নাকি সন্ত্রাসবাদী হয়, বিশ্বাসঘাতক হয়। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা পুরো বুঝে গেলাম যে উনি বা মানুষের ধারণা যেটা সেটা ঠিক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন আর আমি সবার ভিডিও দেখতে পছন্দ করি। তো এখন ভিডিও দেখতে দেখতে আমি দেখছি যে মুসলিম ভাইরা তারা দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছে। মানে হাসির কথা নয়, এটা জাস্ট বলে দিলাম, মুখ থেকে বেরিয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে একদল মুসলিম ভাইরা বলছে যে আমরা কারোর পুজো করি না, আবার একদল মুসলিম ভাইরা বলছে যে আমরা একজন আল্লাহর পুজো করি। সেদিন একটা ভিডিও দেখছিলাম, কোনো এক হিন্দু ভাই পোস্ট করেছে যে আমরা যে মাটি দিয়ে মূর্তি বানিয়ে পুজো করছি সেটাকে তোমরা ভেঙে দিচ্ছ। ক্ষমতা আছে পাহাড়েরও পুজো করি, তাহলে ওটা ভেঙে দেখাও। ক্ষমতা আছে আমরা জলেরও পুজো করি, তাহলে জলকে নষ্ট করে দেখাও। ক্ষমতা আছে আমরা সূর্যেরও পুজো করি, সূর্যকে ভেঙে দেখাও। এই ভিডিওর রিপ্লাই দিতে গিয়ে একজন মুসলিম ভাই তিনি একটা এমন ভিডিও বানিয়েছেন, সেটা শুনেই আমার হাসি পাচ্ছে। তিনি যে বিষয়ে বলেছে সেই বিষয়ে তো কোনো কথাই নেই, অন্য একটা বিষয়ে তিনি বলে ফেলল। বলল যে হিম্মতের কি আছে, তোরা জলকে পুজো করিস, আমরা জল যে বানিয়েছে তাকে পুজো করি। তোরা পাহাড়কে পুজো করিস, পাহাড় যে বানিয়েছে আমরা তাকে পুজো করি। তোরা নদীকে পুজো করিস, নদী যে বানিয়েছে আমরা তাকে পুজো করি। তোরা সবাইকে পুজো করিস, আমরা তাকে পুজো করি যে সবাইকে বানিয়েছে, একজন আল্লাহকে আমরা পুজো করি। মানে পুজো করার কথাটা তিনি বললেন এবং স্বীকারও করলেন। কথা হচ্ছে যে এখানে বলছিল যে আমরা যে যা যা জিনিসের পুজো করছি তোরা সেটাকেই ভেঙে দিচ্ছিস, তাহলে আমরা তো এদের পুজো করি, তাহলে এদের ভেঙে দেখা যদি ক্ষমতা থাকে। তার রিপ্লাই দিতে গিয়ে তিনি এইরকম একটা কথা বলে বসলেন। তাহলে আমি জানি না এটা কি উনি ঠিক বলেছেন বা এটাই সঠিক রিপ্লাই ছিল বা এটা সঠিক ভিডিও ছিল, তা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। তো আমার ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে জানতে চাইলাম, যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে মুসলিম ভাইরা তারা এরকম কেন বলছে। আর একজন মুসলিম, সেদিনকে ভিডিও দেখছিলাম, আরেকজন মুসলিম ভাই মানে ইমাম নাকি বলে ওদের যে মানে সংঘ, আমাদের যেমন সংঘ হয় তেমন ওদের সংঘ হয়, একজন বক্তা দিয়ে বলছিলেন যে একটা এমন একটা কথা বলেছে সেটা মানুষের বিশ্বাসই উঠেই যাবে, যে মুসলিম ভাইদের উপর যে বিশ্বাস সেটাই মানে উঠে যাবে। যারা বলে যে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, ধর্ম যার যার, উৎসব সবার, হিন্দু মুসলিম ভাই ভাই, যারা বলে তাদের চোখে আঙুল দিয়ে ওই ভিডিওটা বানিয়ে ফেলেছে এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে ওর কাজের মিস্ত্রি এসছিল, একদিন খাবার আনেনি, তখন বলছে দাদা আমি তো খাবার আনিনি, তাহলে আমাকে খাবার দিলে ভালো হয়, খেতে চাইছে। তখন সে কী করলো, তার বাগানের একটা বেগুন নিয়ে তাকে কুচি কুচি করে কেটে আলু দিয়ে একটা সবজি বানালো এবং সে দাদা বলেছিল যে আমি বেশি কিছু চাই না, ওই একটা সবজি ভাত দিলেই হবে, সে বেশি কিছু খেতেই চায়নি, সে নিজের মুখেই বলেছে। তো তাকে কী করেছে, বাসি গরুর মাংসের ঝোলের সঙ্গে সেই বেগুন আর আলুর তরকারি ফুটিয়ে তাকে খাইয়েছে এবং 2-3 দিন পর তাকে বলেছে যে এটা গরুর মাংস ছিল। শেহরিয়ার ইফতারির জন্য রাত্রে খাবার জন্য আমি গরুর মাংস রাঁধছিলাম। সে সকালবেলায় কাজে এসে বলল যে ভাই আমি দুপুরে ভাত খাবো, দুটি আমাকে ভাত দিও। আমি ভাত আনিনি বাড়ি থেকে। আমরা কত ঝামেলা বলতো, তরকারি বলে আমার লাগে একটু সবজি করলেই হবে। তো আমি দেখলাম মাদ্রাসার কাছে একটা বেগুন ছিল, বুঝতে পারলেন, দুপুর সেটাকে কুচি কুচি করে কেটে আলু দিয়ে ঝোল বানানো। আমি ঝোলটা একটু চেখে মজা হয়নি, তার বিরিম তো একটু বদমাস ছিলাম, মজা হয়নি। আমি তাহলে এতে গরুর মাংস ঝোলটা দিলে আরো একটু মজা লাগবে। ওই মাংস ঝোল চালিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে ওকে জুত করে দিয়ে দিলাম। খাওয়ার পরে বলছে দাদা বাড়িতে এরকম সবজি কোনোদিন খাইনি। আমরা আর বলেই না বাড়িতে এত ভালো সবজি খেয়েছি, তাহলে ঝামেলা বেড়ে যাবে। তারপরে 3 দিন পরে বললাম আরে হারাম করে আমি ওতে গরুর মাংস ঝোল দিলাম। বলছে রাম 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 বলতে রামকে রাগ পেতে চলে গেছে। এবং সেই কথাটা তিনি মাইক বাজিয়ে একটা সংঘ, আমাদের যেমন সাধু সংঘ হয় ঠিক সেই রকম মাইকের সামনে বলছেন এবং সবাইকে বলছেন। এমনিতেই আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে মুসলিমদের সবাই নাকি সন্ত্রাসবাদী হয়, বিশ্বাসঘাতক হয়। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা পুরো বুঝে গেলাম যে উনি বা মানুষের ধারণা যেটা সেটা ঠিক। তো আমি এই ভিডিওর মাধ্যমে জানতে চাইছি যে উনি কি সঠিক বলেছেন না এই ভিডিওটা ফেক ছিল, বা আপনারা ভুলটা ভাঙালে ভালো হয়। কারণ আপনারা মানে এখন সোশ্যাল মিডিয়া যুগে যেভাবে ফেক ভিডিও হচ্ছে বা যেভাবে ভিডিও বানানো হচ্ছে, এমনও হতে পারে ফেক হতে পারে, আমরা সেটা ভালো হিসাবে নিয়ে নিচ্ছি। তো এই কথাগুলো আমি আপনাদের কাছে জানতে চাই, কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।